সুপ্রভাত বন্ধুরা, মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা আমার কাছে একটু অন্যরকম। কারণ কি, আমার সোনা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। এই দেখো, এই গাছে 2টো বেগুন আর এই একটা 3টে বেগুন আর ওদিকে একটা, মোট টোটাল 4টে বেগুন তুলেছে। কি ভালো লাগছে না দেখতে? নিজের গাছের জিনিসের তো স্বাদই আলাদা। তুলতে ইচ্ছে করে না জানো, বেগুনগুলো মনে হয় কি গাছেই থাক, কিন্তু তুলতে তো হবেই, নাহলে তো নষ্ট হয়ে যাবে। ও দেখো, আর একটা আগে তুলেছিলাম, তার জন্য তার ফটোটা নিতে পারিনি। তাও লাইটটাকে একটু জ্বেলে দিই। দেখো, আমার সোনা আগের থেকেই অনেকটাই ভালো আছে। আর কালকে মুখের ব্যথাটা একটু কম ছিল, একটু খেয়েছে। এই কদিন যেন একদম না খেয়ে, ওর জন্য আমারও খেতে ইচ্ছে করতো না। আমার না, শুধু বাড়ির কেউই খেতে পারতো না। একটা ছোট্ট বাচ্চা, সে যদি খেতে না পারে, খিদে পেত কিন্তু খেতে পারতো না। একটু না কেমন একটু খিটখিটে টাইপের হয়ে গেছে। একটু কিছু বললেই একটু রিয়াক্ট করে বসছে, তারপরে এটা ছুঁড়ে ফেলছে, মানে একটু হয় না, একটু একঘেয়ে রকম হয়ে গেছে। খাটের উপরেই আছে, একটু ঘরে ঘোরাফেরা সেরকম করতে পারছে না, কথা বলতে পারছে না, করছে। ভাল লাগে না। যে বাচ্চারা চঞ্চল, বাচ্চা চঞ্চল থাকাই ভালো। যে না, ঘুরছে ফিরছে, আনন্দ করছে, এইগুলোই বাচ্চাদের ভালো। বাচ্চারা এক জায়গাতে বসে থাকবে, সেটা ঠিক আবার ভালো লাগে না। তাই যতটা পারি ওকে একটু সময় দিই, অল্প বিস্তর রান্না করে এসে ওর কাছে একটু শুই। আজকে না ওকে স্নান দেব। হ্যাঁ, আজকে নিম হলুদ দিয়ে আজকে একটু, আগে একদিন দিয়েছিলাম, শনিবার দিন দেওয়া হয়েছিল। একটু নিম পাতা, হলুদ, তেল ছুঁয়ে হালকা করে একটু জল দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে মা, তারপর হচ্ছে ও ঠাকুর, দিদিভাইরা বললো আজকে এক কাজ করো, একটুখানি গরম জল করে নিম পাতা নুন দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ওকে স্নান করাও। তাই আজকে ওকে তাই করাবো। তো ও যেহেতু কালকে একটু রিকভার হয়েছে, মাছ খেতে হয়, ফলুই মাছ, কিন্তু আজকে আর আনবো না। আজকে এনে কি করব? ও যদি খেতে না পারে তখন একটা দিন থাক, কালকে আনবো। যার জন্যে আনা, সে যদি খেতে না পারে আমরা খাবো, কীরকম একটা লাগে না? বা ছোট্ট বাচ্চাকে না খেতে পারবে না, বড়রা খাবে, ঠিক ভালো লাগে না। তার জন্য কি করব, আজকে থাক, আজকে স্নানটা দেবো, কালকে মাছ এনে, ফলুই মাছ খাওয়ার নিয়ম, তাই এনে করব। তা আজকে হচ্ছে শুক্তো। শুক্তো হচ্ছে এই সব রকম দিয়ে শুক্তো করে না, সে শুক্তো। তা আমাদের এখানেও শুক্তো খায় একটু অন্যরকমভাবে। আর আমাদের বাড়িতে আমার মার হাতে শুক্তোটা না খুব ভালো। আমি আর আমার ভাই মার হাতে শুক্তোটা পেলে না অন্য কিছু লাগে না। আমার ভাই তো শুধু ওই দিয়েই ভাত খেয়ে নেয়। শুক্তো যে তুমি খেয়ে বুঝতেই পারবে না, এত সুন্দর। তা আজকে ওই মার হাতে শুক্তোটা খুব মিস করছি। ভাবলাম মার মতন করে চেষ্টা করো, মার রান্না তো আর হয় না, মার মতন করে একটু চেষ্টা করি, মার কাছ দিয়ে একটু শুনে নিলাম কী করে করতে হয়। তা দেখি চেষ্টা করে পারি নাকি। আসলে এই কদিন একদম বুধবার থেকে, বৃহস্পতিবার থেকে নিরামিষ খেতে খেতে না, আজকে হচ্ছে মঙ্গলবার, নিরামিষ খেতে খেতে না একটু একঘেয়ে রকম হয়ে গেছে। তাই বিভিন্ন রকমের একটু জিনিস চেষ্টা করছি, একটু করে খাওয়া। মানুষের হয় না, সবার একটু একঘেয়ে রকম হয়ে গেছে খেতে খেতে। তো একটু শোনা ভালো না হলে মাছ আনবো না। আজকের দিনটা যাক, কালকে মাছ আনবো। এবার অসুস্থ একটা ছেলে যদি ঘরে থাকে না, একটা অসুস্থ মানুষের, যে মানুষ ঘরে থাকে, তো সবাই যেন পরিবেশটা একটা অসুস্থ হয়ে যায়। মানে মানুষ হাসতে চেলেও হাসতে পারে না, গল্প করতে পারে না, খিদে পায় না। এই কদিন আমাদের খুবই খারাপ অবস্থা গেছে। আর পটপট সারাদিন পটপট করে ঘুরে ফিরে, একটু সুস্থ বসে না। যেখানে দরকার চেয়ার নিয়ে চলে যাচ্ছে, যে জিনিসটা দরকার পারছে, উপরে যদি অনেক উপরে কিছু থাকে আর একটা জিনিস ছুঁড়ে মেরে সেই জিনিসটা ফেলে দিচ্ছে। সারাদিন এইটা কি, সেটা কি, এইটা কেন, সেটা করে একদম কান ঝালাফালা করে দেয়। সে যদি একটাও কথা না বলে, তখন মা বলে না ডাকে। সব থেকে কি, মা বলে ডাকছেই না কদিন ধরে। আমি কতবার বললাম, শোনা একটু বল, শোনা একটু বল। ওই কালকে কী করেছে না, তো ওই একটা দুটো কথা, যে কথাগুলো হয়তো না বললে নয়,
সেই কথাগুলো একটা দুটো বলছে, তাছাড়া আর কোনো কথা বলিনি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটু ভালোই একটু কথা বলছে, তার জন্য আমার খুব আজকে আমাদের শুধু আমার না, আমাদের বাড়ির সবারই আজকে খুব আনন্দ। তাই আজ চেষ্টা করব আজ থেকে তোমাদেরকে আবার নতুন করে ব্লগ দিতে। আমার শরীরটা খারাপ, যে তোমাদের বলেছি সিস্ট হয়েছে, তো সিস্ট হলে না পেটে খুব যন্ত্রণা করে। জানি না এটা আমার সাথে না সবার সাথে, হয়তো সবার সাথেই হয়, বা সবার তো সব ধরনের সিস্ট, মানে সিস্টে হয়তো প্রকারভেদ আছে। তো ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই, অপারেশন করতে লাগবে না, ওষুধের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। 3 মাসে ওষুধ দিয়েছেন, 3 মাস পরে আমি বাড়ি গিয়ে আবার দেখাবো, ডাক্তারের কাছে যাবো। ডাক্তারটা না খুব ভালো, মানে তুমি মনেই হবে না যে উনি একজন ডাক্তার, মনে হবে তোমার একদম নিজের কাছের লোকের সাথে তুমি ডিসকাস করছো তোমার শরীর খারাপ নিয়ে। তাই দেরি না করে ওনার কাছেই আমরা গিয়ে পরামর্শ নিই। উনি বলেছে সেরকম কোনো ব্যাপার না, কিন্তু একটু ডায়েট মেনটেন করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তা ওর জন্য আমি এখন কদিন ধরে সকালবেলা আমি ডালিয়া খাই, কিন্তু সোনাটা এত শরীর খারাপ, সকালবেলা কিছু খাই না, ওই একটু সবজি রান্না করে তাই খাই, কোনো দিন খাই না। ওর মানে আমার হাজব্যান্ড শাশুড়ি মা খুব বকে এনে যে তুমি যদি ভালো না থাকো তাহলে কি করে হবে, দুবেলা একবার দুটো ভাত খেলে হয়। আমার জন্য ভিতর থেকেই খাওয়াটা আসে না। ওই রাতের দিকে একটা রুটি আর একটু দই দিয়ে শশা দিয়ে ওইটা খাই, তার জন্য ভালোই লাগে না খেতে। আজকে আবার দেখতে পাচ্ছি দেখো রান্না করতে করতে মেঘলা হয়ে গেল, অন্ধকার একদম, এই ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আজকেও আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। অন্ধকার, কারেন্টটা মানে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তা সেইভাবে রান্নাটা তাড়াতাড়ি আমাকে করে নিতে হবে। রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে, নিয়ে তারপর দেখি বৃষ্টি আসলে তো ব্যাস, কাজগুলো করে নিলে না একটু সুবিধা। বৃষ্টি আসলে ঘরে বসে থাকলে বাসনটা মাজা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই আমার, আর সব কিছুই ঘরে, তো বাসনটার জন্য একটু চিন্তা। তা যাই হোক, আমার শরীরটাই মোটামুটি আছে, তাই আজকে শুক্তো করলাম আর হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করলাম, আর কিছু করিনি। ওই 5 পদের রান্না আর ভাল লাগে না করতে, তার মধ্যে যা গরম পড়েছে, গরমে ছেলেটা তো স্নান দিতে পারছি না, ছেলেটা যেন চিৎকার করছে। এদিকে যদি বলি চল বাবা স্নান করবো না, ভিতরে ভিতরে একটু একটু জ্বরও মনে আছে, তাই হয়তো করতে চাইছে না স্নান। তা থাক, একেবারেই তোকে স্নান দিয়ে দেবো ওখানে। তা তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের। আর তোমরা কেমন আছো আমাকে একবার বলো। আমরা তো মোটামুটি চলে যাচ্ছে, বলতে বলতে দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এই ধরো দুপুরবেলা বৃষ্টি নামতে নামতে দুপুর এখন 2টো বাজে, এখন মুষলধারে বৃষ্টিটা নেমে গেছে। মানে ভালো, আমার সব কাজ হয়ে গেছে, এখন বৃষ্টিটা নেমেছে। একটু আগে নামলে ভিজতে পারতাম, কিন্তু তা হবে না, সোনাটার শরীর খারাপ, ভিজে আমারও যদি শরীর খারাপ, ওর বাবা